আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাদাফ রহমান। আর দেশের বর্তমান পরিস্থিতি বলা যাবে এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। বর্তমান পরিস্থিতি এখনো সরকার সুসংগঠিতভাবে হইতে আরো কিছু সময় লাগবে আমরা আশা করতেছি। আমরা আশা করতেছি একটা ভালো পরিণতির দিকে যাবে, এটাই আশা আমাদের এই আচ্ছা, মুহূর্তে। দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, তরুণ, আপনিও তো তরুণদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? দেশের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? তরুণদের নিয়ে অবশ্যই কাজ করতে হবে। আর দেশে দেখা গেছে বিরাট পরিমাণ একটা বেকার জনগোষ্ঠী আছে, তো এই জনগোষ্ঠীর একটা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান অল্প সময়ের মধ্যে সৃষ্টি করাটাও কঠিন। তো সরকারের কাছে চেষ্টা থাকবে যে অবশ্যই শিক্ষা মান উন্নত করতে হবে। তো এটাই আমার প্রত্যাশা থাকবে সরকারের কাছে যে আচ্ছা, আগে যে দুর্নীতির বিষয়গুলো যেগুলো ছিল, যে ট্রাফিকে চাঁদা তুলে, বা এখন যে ট্রাফিক ছাত্রীরা কন্ট্রোল করতেছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতেছে? ট্রাফিকের ব্যাপারটা, চাঁদার ব্যাপারটা যদি বলবো যে এখানে বিভিন্ন রাজনৈতিক কারণও ছিল, আর পুলিশরা হয়তো ন্যায়সঙ্গত ছিল না। তো এইসব বিষয়ে হয়তো আইনানুগ পরিবর্তন আনতে হবে। দেখা গেছে যে আমাদের দেশে দেখা যায় যেটা, যে সরকারি চাকরিরত যেসব পুলিশ অফিসার থাকে তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগও পাওয়া যায়, তাদেরকে দেখা যায় সাময়িক বরখাস্ত বা বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া যায়। তো আমার মতামত হচ্ছে যে কারোর বিরুদ্ধে যদি এরকম দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সুনির্দিষ্ট, তাকে সাথে সাথে বরখাস্ত করতে হবে। এরকম আইনানুগ ব্যবস্থা যদি করা হয়, তাহলে আমার মনে হয় দুর্নীতির পরিমাণ অনেক কমে যাবে। আর ছাত্রদের এই বিষয়ে সোচ্চার থাকতে হবে। আর ট্রাফিকের বিষয়টা যেটা বললেন, যে ট্রাফিকে হ্যাঁ ছাত্ররা ঠিক আছে ভালো কাজ করতেছে, কিন্তু আমার মনে হয় যে এখানে লোকবল যতটুকু থাকা দরকার তার চেয়েও বেশি। দেখা যায় যে খুব স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এখানে নামতেছে, যারা নিজেরাও দেখা যায় ট্রাফিক রুল সম্পর্কে তেমন ভাবে অবগত না। তো তারা যখন নামতেছে, তারা এই জিনিসটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারতেছে না। তো সরকার বা আর্মির কাছে আমার অনুরোধ থাকবে যে তারা একটা কমিটি বা এরকম কিছু লোক মনোনীত করে দেখ, যে যারা এই কাজটায় ইয়ে করবে। আমি যদি এখন একটা আইডি কার্ড নিয়ে এখন রাস্তায় ট্রাফিকে নেমে, যে আমাকে কেউ না করবে না, কিন্তু আমার দ্বারা কাজটা কতটুকু হচ্ছে এটা আগে দেখতে হবে। আমার দ্বারা এই যে দেখা যায় অনেকে ভোগান্তি শিকার হচ্ছে, অনেক জায়গায় মানুষজন বলতেছেন। তো এই জিনিসটা আরেকটু ভালো করা উচিত। আচ্ছা, ট্রাফিকের ব্যাপারে যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে ভার্সিটি এবং মাস্টার্স পড়ুয়া স্টুডেন্টরা শুধু ট্রাফিকের দায়িত্বটা পালন করতে পারবে, কালকে এই বিবৃতিটা দেওয়া হয়েছে, আজকের চিত্রটা কেমন, আসলে হচ্ছে কিনা? আজকের চিত্রটা হয়তো সেভাবে বাস্তবায়ন হয় নাই বিষয়টা, বা বাস্তবায়নের চেষ্টা হয়তো চলতেছে, কিন্তু আশা করি দ্রুত বিষয়টা বাস্তবায়ন হবে। আসলে আইন তো আমাদের দেশে দেখা গেছে বিভিন্ন সময় জায়গায় চাঁদাবাজি করে, চাঁদাবাজি করাটাও কিন্তু বেআইনি। কিন্তু আইন থাকাটা যেরকম জরুরি, আইনের প্রয়োগটা থাকাও সেরকম জরুরি। তো আইনের প্রয়োগটা আমরা আশা করতেছি এই সরকারের কাছে যে দ্রুত বিষয়টা প্রয়োগের মধ্যে আসবে আর জিনিসটা সুসংগঠিত হবে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ইমতিয়াজ আহমেদ। ট্রাফিকের দায়িত্ব পালন করে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আজকে কি প্রথম আসছো, না এর আগেও আসছিলা? এর আগে এসেছিলাম। আন্দোলনে কি ছিলা তুমি? আন্দোলনে 5 তারিখে গেছি। কার সাথে আসছো আজকে? আজকে বাবার সাথে আসছে, আমার সঙ্গে ভাইয়াও এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু আপনার নাম পরিচয় দিয়ে বলবেন যে আগের নিয়ম কানুন ভালো লাগতেছে নাকি এখন ট্রাফিকের নিয়ম কানুন ভালো লাগতেছে? আমার নাম মোহাম্মদ রাজু। ট্রাফিকের নিয়ম মোটামুটি চলে, যে একবারে ফালাই দেওয়ার মতন না, কিন্তু ওরা একটু রোডের ভিতরে মাঝখানে দাঁড়ায়, তো মাঝে মধ্যে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যায়। কারণ এভাবে তো ট্রাফিকরা তো এভাবে দাঁড়াইতো না, পুলিশ দেখলে ডরে মনে করেন যে গাড়ি সোজা, আর ওগুলো তো অনেকে দেখে না। এখন ওরা যদি একটু সেফ মতন থাকে, নিজের কন্ট্রোল করে, তাহলে ট্রাফিক ব্যবস্থাটা ঠিক আছে। আর যদি বেশি উচ্ছৃঙ্খলা করে জোয়ান পোলাপান, তো সত্যি একটা গাড়ি যদি আবার লেগে জায়গা, তাইলে আবার মনে করেন একটা দুর্ঘটনা, বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তাই মনে করি মোটামুটি ঠিক আছে এইভাবে চললে। আর দেশের ভিতরে এখন বর্তমানে একবারে আমাদের কাছে বলতে গেলে কোনো টাকা পয়সাই নাই। সারাদিনে মারছি কয় টাকা? 300 টাকা আছে এখন পকেটে। আচ্ছা, আগের থেকে যাত্রী অনেক কম? একবারেই নাই যাত্রী, একবারেই নাই যাত্রী নাই বললেই চলে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকার ভিতরে বিভিন্ন এরিয়াতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং ভার্সিটির ছাত্রছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আজিমপুরে দাঁড়ানো আছি, আর এখানে কলেজ পড়ুয়া এবং ক্যাডেটের ছাত্রছাত্রীরা কিন্তু নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং তারা কোন সাইড দিয়ে যেতে হবে এই নিয়মগুলো পালন করছে।